ভগবত গীতা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। বৈরাগ্য ও জড়া প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবত গীতার দুটি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলো কেমন হয়। ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ, যার ফলে সর্ব পাপ হতে মুক্তি লাভ হয়, সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায়। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদনা। অর্জুন বললেন, হে মহাবাহ, হে অন্তর্যামী, হে বাসুদেব, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং ন্যাস্যং সন্ন্যাসং কবয়ঃ বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুঃ ত্যাগং বিচক্ষণাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পণ্ডিতগণের কেউ কেউ কাম্য কর্মের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন, আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন। ত্যাজম দোষবৎ ইতি একে কর্ম প্রাহুঃ মনীষিণঃ যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজম ইতি চ অপরে। কোনো কোনো বিদ্বান ব্যক্তি বলেন যে সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত। আবার অন্য কোনো পণ্ডিত বলেন যে যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম ত্যাগ হি পুরুষব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতঃ। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয়ে আমার মত শোনো। ত্যাগ তিন প্রকারের বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজম কার্যম এব তৎ যজ্ঞ দানম তপঃ চ এব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং এই সকল কর্মই করা উচিত, কারণ যজ্ঞ দান ও তপস্যা এই তিনটি বুদ্ধিমান পুরুষদের পবিত্র করে। এতানি অপি তু কর্মাণি সঙ্গম
त्यक्त्वा फलानि च कर्तव्यानि इति मे पार्थ निश्चितं मतम उत्तमम। অতএব হে পার্থ, যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত। এই হলো আমার নিশ্চিত ও উত্তম মত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণঃ ন উপপদ্যতে মোহাৎ তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। কিন্তু অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্ত শুদ্ধিকর। মোহবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বা তামসিক ত্যাগ বলা হয়। দুঃখম ইতি এব ইয়ৎ কর্ম কায়ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সঃ কৃত্বা রাজসম ত্যাগম ন এব ত্যাগ ফলম লভেৎ। কর্ম দুঃখকর মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজস বা রাজসিক ত্যাগ করেও ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারেন না। কার্যম ইতি এব ইয়ৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম त्यक्त्वा ফলম চ এব সঃ ত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, এই ভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাকে সাত্বিক ত্যাগ বলে। ন দেষ্টি অকুশলম কর্ম কুশলে ন অনুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। যে ব্যক্তি অশুভ কর্মে দ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না, সেই সত্য গুণযুক্ত ব্যক্তি সংশয় রহিত, বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী। ন হি দেহভৃতা সক্কাম त्यक्तुं কর্মাণি অশেষতঃ ইয়ঃ তু কর্ম ফল ত্যাগী সত্যাগী ইতি অভিধীয়তে। কারণ দেহাভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয়। তাই যিনি কর্মফল ত্যাগ করেন তাকেই ত্যাগী বলা হয়। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণঃ ফলম ভবতি অত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসিনাম ক্বচিৎ। যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে না, তাদের ভালো মন্দ এবং ভালো মন্দ মিশ্রিত এইরূপ 3 প্রকারের ফল মৃত্যুর পরেও হয়। কিন্তু যারা কর্মফল ত্যাগ করেছেন, তাদের কোনো সময়ে কর্মফল হয় না। পঞ্চ এতানি মহাবাহো কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহ, সমস্ত কর্মের সিদ্ধির এই 5টি হেতু কর্মবন্ধন হতে মুক্তির উপায় নির্দেশক সাংখ্য শাস্ত্রে যেভাবে কথিত হয়েছে, সেইগুলি তুমি আমার নিকট ভালোভাবে শোনো। অধিষ্ঠানম তথা কর্তা করণম
চ পৃথকবিধম বিবিধা চ পৃথক চেষ্টা দৈবম চ এব অত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। শরীর বাক মনোভিয়ত কর্ম প্রারভতে নর ন্যায়ম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেতব। শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক আর অন্যায্যই হোক, এই পাঁচটি হলো তার কারণ। তত্র এবং সতি কর্তারম আত্মানম কেবলম তুইয়া পশ্যতি অকৃত বুদ্ধিত্বাৎ ন স পশ্যতি দুর্মতি। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। ইয়স্য ন অহংকৃত ভাব বুদ্ধি ইয়স্য ন লিপ্যতে হত্যা অপি স ইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। যে ব্যক্তির অন্তঃকরণে আমি কর্তা এই ভাব নেই এবং যার বুদ্ধি সাংসারিক পদার্থ এবং কর্মে লিপ্ত হয় না, তিনি জগতের সকলকে হত্যা করলেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং পাপেও লিপ্ত হন না। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণম কর্ম কর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞাতা জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি হলো সকল কর্ম প্রবৃত্তির হেতু এবং কর্তা করণ ক্রিয়া এই তিনটি হলো কর্ম সংগ্রহ। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধা এব গুণভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণু তানি অপি। সাংখ্যশাস্ত্রে জ্ঞান কর্ম ও কর্তাকে সত্য রজ ও তম এই ত্রিগুণের ভেদ অনুসারে তিন প্রকার বলে কথিত হয়েছে, সেইগুলিও তুমি যথাযথভাবে আমার নিকট শোনো। সর্বভূতেষু येन एकं भावम् अव्ययम् ईक्षते अविभक्तं विभक्तेषु यत् ज्ञानं विद्धि सात्विकम। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে। পৃথক্তেন তু ইয়ৎ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তৎজ্ঞানম বিদ্ধি রাজসম। কিন্তু যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সমস্ত ভূতে অবস্থিত নানা ভাবকে পৃথক পৃথক রূপে দেখে, সেই জ্ঞানকে রাজস বা রাজসিক জ্ঞান বলে জানবে।
यत्तु कृष्णवत् एकस्मिन् कार्ये सक्तम् अहैतुकम् अतर्थावत् अल्पं च तत् तामसम् उदाहृतम्। যে জ্ঞানের দ্বারা কোনো একটি কার্যরূপ দেহেই সম্পূর্ণের মতো আসক্তি জন্মায়, সেই যুক্তিবিহীন অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস বা তামসিক জ্ঞান বলে জানবে। নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশত কৃতম অফল প্রেপ্সুনা কর্ম ইয়ত্তৎ সাত্ত্বিকম উচ্যতে। যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য ও রাগ দেশ বর্জিত হয়ে করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। ইয়ত্তু কামেক্ষুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসম উদাহৃতম। কিন্তু বহু কষ্টসাধ্য, ফল কামনাযুক্ত বা অহংকারযুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান হয় তাকে রাজস বা রাজসিক কর্ম বলে। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনবেক্ষ চ পৌরুষম মোহাৎ আরভ্যতে কর্ম ইয়ত্তৎ তামসম উচ্যতে। ভাবি শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া এবং সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকবশত যে কর্ম করা হয় তাকে তামস বা তামসিক কর্ম বলে। মুক্ত সঙ্গ অনহংবাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমান রহিত, ধৈর্যশীল, উদ্যমযুক্ত এবং ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন ও অসিদ্ধিতে বিষাদরহিত কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। রাগী কর্মফল প্রেপ্সু লুব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। বাসনাকুল চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী, পরপীড়ক, বাহ্যন্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত এইরূপ কর্তাকে রাজস বা রাজসিক কর্তা বলা হয়। অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শঠ, নৈষ্কৃতিক, অলস, বিষাদী, দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। বিক্ষিপ্ত চিত্ত, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, ধূর্ত, পরবৃত্তি নাশক, সদা বিষণ্ণ, অলস ও দীর্ঘসূত্রী কর্তাকে তামস বা তামসিক কর্তা বলা হয়।
বুদ্ধে ভেদম ধৃতে চ এব গুণত ত্রিবিধম শৃণু প্রচ্যমানম অশেষেন পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, সত্য, রজ ও তম গুণানুসারে বুদ্ধি ও ধৃতির 3 প্রকারের ভেদ পৃথক পৃথকভাবে বলছি, শোনো। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য অকার্যে ভয় অভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন ও মোক্ষ ঠিকমতো বুঝতে পারা যায়, তা হল সাত্ত্বিকী বুদ্ধি। ইয়য়া ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যম এব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। হে পৃথানন্দন, যে বুদ্ধি ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না, সেই বুদ্ধি হল রাজসী বা রাজসিকী বুদ্ধি। অধর্মম ধর্মম ইতি ইয়া মন্যতে তমসা আবৃতা সর্বাথান বিপরীতান চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত অর্থ করে, তা হল তামসী বা তামসিকী বুদ্ধি। ধৃত্তা ইয়া ধারয়তে মনঃ প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন অব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। ইয়য়া তু ধর্ম কামার্থান ধৃত্বা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। ইয়য়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদম এব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখম তু ইদানীম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখ অন্তম চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে
এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। ইয়ৎ তৎ অগ্রে বিষম ইব পরিণামে অমৃত উপমম তৎসুখম সাত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদোজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ ইয়ৎ তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষম ইব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। ইয়ৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মনা নিদ্রা আলস্য প্রমাদ উত্তম তত্তামসম উদাহৃতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তৎ অস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজৈ মুক্তম ইয়ৎ এভি স্যাৎ ত্রিভি গুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রানাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা হয়েছে। সম দম তপ শৌচম শান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম অস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম অর্থাৎ অন্তঃকরণের সংযম, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার, অন্তরে ও বাইরে সুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা, বেদ শাস্ত্র, ঈশ্বর ও পরলোকাদিতে শ্রদ্ধা রাখা, বেদ আদি গ্রন্থের অধ্যয়ন ও অধ্যাপনা করা এবং পরমাত্ম তত্ত্ব অনুভব করা, এসবই ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপি অপলায়নম দানম ঈশ্বর ভাব চ শাস্ত্রম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা,
যুদ্ধ হতে পলায়ন না করা, দান করা এবং শাসন ক্ষমতা এই সবই ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য কর্ম স্বভাবজম, পরিচর্যা আত্মকম কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। কৃষি, গোপালন, ক্রয় বিক্রয় রূপ সত্য ব্যবহার এইগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা করা হলো শূদ্রদের স্বাভাবিক কর্ম। সে কর্মণি অভিরত সংসিদ্ধিম লভতে নরঃ সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎসৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। ইয়ত প্রবৃত্তি ভূতানাম येन सर्वम् इदं ततं সকর্মণা তম অভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন ন আপনতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজম কর্ম কৌন্তেয় সদোষম অপি ন ত্যজেৎ সর্বারম্ভ হি দোষেন ধূমেন অগ্নি ইব আবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। সর্বত্র অনাসক্ত বুদ্ধি সম্পন্ন নিস্পৃহ জিতেন্দ্রিয় ব্যক্তি সাংখ্য যোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনতি নিবোধ মে সমাসেন এব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। যা জ্ঞানযোগের পরনিষ্ঠা, সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে মানুষ যেভাবে ব্রহ্মপ্রাপ্ত হয়, হে কৌন্তেয়, তুমি সংক্ষেপে তা আমার নিকট শোনো। বুদ্ধা বিশুদ্ধয়া উক্তে উক্ত ধৃত্তা আত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়ান ত্যক্ত্বা রাগদেশো
बुद्धस्य च विविक्तो सेवी लघ्भाषी यतो वा काय मानुष ध्यान योग पर नित्यम वैराग्यम समुपाश्रित अहंकारम बलम दर्पम कामम क्रोधम परिग्रहम विमुच्य निर्मम शांत शांत ब्रह्म भूयाय कल्पते। विशुद्ध बुद्धियुक्त হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। অতঃপর সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে একাত্মভাবে স্থিত প্রসন্নচিত্ত যোগী কোনো কিছুর জন্যই শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করে। পরাভক্তি হলো যা প্রাপ্ত হলে আর কিছু জানার বাকি থাকে না, তাকেই এখানে পরাভক্তি বা পরম সিদ্ধি নামে বলা হয়েছে। ভক্ত মাম অভিজানাতি ইয়াবান ইয় চ অস্মি তত্তত তত মাম তত্তত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মরূপী আমি কে এবং কতটা তা ঠিক ঠিক তত্ত্বত জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। সর্ব কর্মাণি অপি সদা কুর্বাণ মত ব্যাপাশ্রয় মত প্রাসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। মতপরায়ণ কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা বুদ্ধি যোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে মতপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো। সচিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অথ চেত ত্বম অহংকারাৎ ন শ্রস্যসি বিনংসসি। এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। ইয়ৎ অহংকারম আশ্রিত্য ন
यत्स इति मनस्से मिथ्या एष ব্যবসায় তে প্রকৃতি ত্বাম নিয়ক্ষস্তি। তুমি অহংকার বশত মনে করছো যে যুদ্ধ করবে না, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে। স্বভাব যেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুম ন ইচ্ছসি ইয়ৎ মোহাৎ করিষ্যসি অবশ অপি তৎ। হে কুন্তিপুত্র, যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না, সেই কর্মই পূর্বকৃত স্বাভাবিক কর্মে আবদ্ধ হওয়ায় বাধ্য হয়ে করবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়য়া। হে অর্জুন, শরীররূপ যন্ত্রে আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে স্থিত রয়েছেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও। তাঁর কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। ইতি তে জ্ঞানম আখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম ময়া বিমিশ্র এতৎ অশেষেণ যথা ইচ্ছসি তথা কুরু। এইভাবে গুহ্য হতে অতি গুহ্য জ্ঞান আমি তোমাকে বললাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমন চাও তেমন করো। সর্ব গুহ্যতমম ভূয় শৃণু মে পরমম বচ ইষ্ট ওষি মে দৃঢ়ম ইতি তত বক্ষ্যামি তে হিতম। সর্বাপেক্ষা গোপনীয় হতেও অতিশয় গোপনীয় আমার পরম রহস্যময় কথা আবার শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই পরম হিতকারক বাক্য তোমাকে পুনরায় বলবো। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেব এষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসি মে। হে অর্জুন, তুমি আমার প্রতি মনযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এরূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে
তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। ইদম তে ন অতপস্কায় ন অভক্তায় কদাচন ন চ অশুশুষ্যবে বাচ্যম ন চ মাম ইয়ঃ অভ্যসূয়তি। এই গীতারূপ রহস্যময় উপদেশ কখনো তপস্যাহীন, ভক্তিহীন এবং শুনতে অনিচ্ছুক ব্যক্তিদের বলবে না। আর যারা আমার প্রতি দোষ দৃষ্টি রাখে তাদের তো কখনোই বলবে না। ইয় ইমম পরম গুহ্যম মত ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম মই পরম কৃত্বা মাম এব এষ্যতি অসংশয়ঃ। যিনি আমার প্রতি পরম ভক্তিপূর্বক এই পরম গুচ্ছ গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন, তিনি আমাকেই প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মচারী আমার আর কেউ নেই এবং এই পৃথিবীতে তার অপেক্ষা আমার প্রিয় ভবিষ্যতে কেউ হবেও না। অধ্যেষ্যতে চ ইয় ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যোগ্যেন তেন অহম ইষ্ট শ্যাম ইতি মে মতি। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদরূপ গীতাশাস্ত্র পাঠ করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার মত। শ্রদ্ধাবান অনুসূয়ঃ চ শৃণুয়াৎ অপি ইয়ঃ নর স অপি মুক্তঃ শুভাম লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। যিনি শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টি রহিত হয়ে এই গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে উত্তম কর্মচারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন। ক্বচিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা ক্বচিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্ট তে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি এই গীতাশাস্ত্র একাগ্র মনে শুনেছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ কি নষ্ট হয়েছে? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অতএব আমি এখন আপনার আজ্ঞা পালন করব।
সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদম ইমম অশ্রস্যম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এই রূপে আমি ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যম অহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। শ্রী বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে এই পরম গুহ্য যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। রাজং সংস্মৃত সংবাদম ইমম অদ্ভুতম কেশব অর্জুনয় পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। তৎ সংস্মৃত রূপম অতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপও পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্তে মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন, সেখানে শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান, এই আমার মত। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ হল। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করো যাতে নতুন অডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এখানেই শেষ করলাম।